আল্লাহর নামে শুরু করছি, যিনি আরশে আজিমের মালিক, সমস্ত জ্ঞানের অধিকারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। আজ আমরা শুনব সেই রহস্যময় বান্দার কাহিনী, যার নাম শুনলেই হৃদয় ভরে ওঠে সবুজের আভা, যার নাম হযরত খিজির আলাইসাল্লাম। তিনি ছিলেন এক মহান আল্লাহর নবী ও ওলি, যিনি পেয়েছিলেন ইলমে লাদুন্নি এবং বিশেষ জ্ঞান, যা সরাসরি আল্লাহর কাছ থেকে দান করা হয়েছিল। তার আসল নাম ছিলেন বালিয়া ইবনে মলিকান। কেউ বলেন তিনি ছিলেন নূহ আলাইসাল্লামের পুত্র, শাম এর বংশধর। আবার কেউ বলেন তিনি ছিলেন বনি ইসরায়েলের আগেরকার যুগের মানুষ। তিনি ছিলেন এমন এক বান্দা যাকে আল্লাহ তার রহস্যময় হিকমত শিখালেন। শৈশব থেকেই খিজির আলাইসাল্লাম ছিলেন অন্যরকম। তিনি যখন একা বসতেন, মানুষ দেখত শুকনো মাটি হঠাৎ সবুজ হয়ে যাচ্ছে। তার নাম আল খিজির হওয়ার পেছনে আছে এই অলৌকিক ঘটনা। সময়ের সাথে সাথে তিনি নিজেকে সম্পূর্ণ আল্লাহর ইবাদতে নিয়োজিত করলেন। দিন রাত একাকী ইবাদত, দোয়া, জিকিরের জন্য শুধু আল্লাহর উপর ভরসা। কোনো মানুষের কাছে কিছুই চাওয়ার নেই। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার পক্ষ থেকে এমন জ্ঞান দাও যা মানুষ জানে না। আমাকে করো তোমার রহস্যময় বান্দাদের একজন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তিনি পেলেন সেই বিশেষ জ্ঞান, ইলমে লাদুন্নি, যা দিয়ে তিনি বুঝতে পারতেন মানুষের অন্তরের রহস্য, ভবিষ্যতের ঘটনা এবং আল্লাহর অদেখা হিকমত। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইসাল্লাম হযরত খিজির আলাইসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ তোমাকে বিশেষ রহমত দিয়েছেন। তুমি যা দেখবে তা মানুষ বুঝতে পারবে না, তবে তুমি সবসময় আল্লাহর নির্দেশে কাজ করবে। তিনি বললেন, অবশ্যই আমি আল্লাহর আদেশ মেনে চলব। খিজির আলাইসাল্লামের গল্প এখানেই শেষ নয়। এ ছিল কেবল শুরু, সেই যাত্রা যা তাকে নিয়ে যাবে এক মহান নবীর সাক্ষাতে। সেই নবী হলেন হযরত মূসা আলাইসাল্লাম। সূরা কাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান শিখিয়েছিলাম। মূসা আলাইসাল্লামকে তার বংশের কিছু লোক জিজ্ঞেস করে, হে মূসা, আমাদের বলো, এই দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? তিনি বলেন, আমি সবচেয়ে বড় আলেম। এ কথার মাধ্যমে হযরত মূসা আলাইসাল্লামের অন্তরে সামান্য গর্ব প্রকাশ পেল। তখনই আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, হে মূসা, তোমার থেকেও বড় জ্ঞানী আমার আরো এক বান্দা আছে। আল্লাহ বলেন, দুই সমুদ্রর মিলনস্থলে আমার এক বান্দা আছেন, যাকে আমি রহমত ও বিশেষ জ্ঞান দান করেছি। মূসা আলাইসাল্লাম বলেন, আমি তার সাথে দেখা করতে চাই, তার কাছ থেকেও শিখতে চাই। আল্লাহ নির্দেশ দিলেন, তুমি একটি মাছ সঙ্গে নিয়ে যাত্রা করবে। যেখানে মাছটি হারিয়ে যাবে সেটিই হবে সেই রহস্যময় বান্দার জায়গা। মূসা আলাইসাল্লামের সফর সঙ্গী হলেন যুবক ইউসা ইবনে নুন। তিনি বললেন, হে ইউসা ইবনে নুন, আমরা সফরে রওনা হব। তুমি আমাদের জন্য খাবারের মাছ নিয়ে নাও। আমরা চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থল পাওয়া যায়। তারা যাত্রা শুরু করলেন। দিনের পর দিন সমুদ্রের তীর ধরে হাঁটলেন। অবশেষে এক রাতে তারা ক্লান্ত হয়ে বিশ্রামে বসলেন। এমন সময় ঘটল এক অলৌকিক ঘটনা। শুকনো মাছ হঠাৎ জীবিত হয়ে পানি বেয়ে চলে গেল। ইউসা ইবনে নুন বলেন, গতকাল আমরা যে জায়গায় বিশ্রাম নিয়েছিলাম সেইখানেই মাছটি অদ্ভুতভাবে জীবিত হয়ে চলে গেল। আমি ভুলে গিয়েছিলাম তোমাকে জানাতে। মূসা আলাইসাল্লাম বললেন, তাহলে এটাই সেই স্থান, এটাই সেই চিত্র যা আল্লাহ আমাকে জানিয়েছিলেন। চলো আমরা আবার ফিরে যাই। তারা দ্রুত ফিরে গেলেন সেই স্থানে। সমুদ্রের ঢেউয়ের মাঝে নির্জন তীরে
দাঁড়িয়েছিলেন রহস্যময় আল্লাহর বান্দা হযরত খিজির আলাইসাল্লাম। মূসা আলাইসাল্লাম এর দীর্ঘ যাত্রা শেষ হলো, কিন্তু শুরু হলো এক নতুন শিক্ষা, যা চিরকালীন ইলম ও হিকমতের নিদর্শন হয়ে থাকবে। মূসা আলাইসাল্লাম তাকে সালাম দিলেন এবং তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, তুমি কিভাবে আমাকে চিনলে? মূসা আলাইসাল্লাম বললেন, আমার রব আমাকে তোমার কথা জানিয়েছেন। তুমি সেই বান্দা যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। খিজির আলাইসাল্লাম একবার গভীর দৃষ্টিতে মূসা আলাইসাল্লাম এর দিকে তাকালেন, তারপর বললেন, তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না। নবী মূসা আলাইসাল্লাম বললেন, তুমি আমাকে ধৈর্যশীলী পাবে এবং আমি তোমার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইসাল্লাম বললেন, তাহলে শোনো হে মূসা, আমার সঙ্গী হতে হলে শর্ত আছে। তুমি আমার কাজ সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করবে না যতক্ষণ না আমি নিজেই তোমাকে তার ব্যাখ্যা দেই। তিনি বললেন, আমি শর্ত মেনে নিলাম। দুই নবীর এই কথোপকথন ছিল জ্ঞানের এক রহস্যময় যাত্রার সূচনা। খিজির আলাইসাল্লাম জানতেন তার কাজগুলো ব্যবহৃত অন্যায় মনে হয়, কিন্তু আসলে প্রতিটি কাজের পেছনে আছে আল্লাহর গভীর হিকমত। খিজির আলাইসাল্লাম বললেন, তুমি যা দেখবে তা তোমার চোখকে বিস্মিত করবে, কিন্তু আল্লাহর হিকমত সবসময় মানুষের বোধের বাহিরে। মূসা আলাইসাল্লাম বললেন, আমি শেখার জন্য এসেছি। যতক্ষণ আল্লাহ চাইবেন আমি ধৈর্য ধরে তোমার সাথে থাকব। অবশেষে মূসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লাম একসাথে যাত্রা শুরু করলেন। এটি ছিল আল্লাহর রহস্যময় কাহিনীর এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি মুহূর্ত মানুষকে শিখাবে ধৈর্য, ইলম, আল্লাহর রহমতের মাহাত্ম্য। সূরা কাহফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আমার এক বান্দাকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং ইলমে লাদুন্নিন শিখিয়েছি। এবার ঘটতে যাচ্ছে সেই প্রথম ঘটনা যা মানুষকে ধৈর্যের এক গভীর শিক্ষা দেবে। জেলেরা তাদেরকে দেখে বলছে, এসো হে সম্মানিত অতিথিরা, আমাদের নৌকায় ওঠো, তোমরা বিনা ভাড়ায় পার হতে পারো। তারা নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিতে শুরু করলেন। আকাশ শান্ত, ঢেউ হালকা। মূসা আলাইসাল্লাম স্বস্তি অনুভব করলেন, কিন্তু হঠাৎ খিজির আলাইসাল্লাম একটি কুঠার হাতে নিলেন এবং নৌকার কাঠে আঘাত করতে শুরু করলেন। মূসা আলাইসাল্লাম বললেন, এ কি করছো? মানুষকে ডুবিয়ে মারতে চাও? যে নৌকা আমাদেরকে পথ দেখাচ্ছেন, তুমি কেন সেই নৌকায় গর্ত করছো? খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আলাইসাল্লাম বললে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুলে গিয়েছিলাম, ভবিষ্যতে আমি ধৈর্য ধরব। এবং তারা এগিয়ে গেলেন। নৌকায় একটি ছোট্ট গর্ত তৈরি হলো। জেলেরা তাড়াহুড়ো করে কাপড় দিয়ে গর্ত বন্ধ করে দিল। তারা কিছুই বুঝতে পারল না কেন খিজির আলাইসাল্লাম এমন করলেন। মূসা আলাইসাল্লাম এর হৃদয়ে প্রশ্ন জমে রইল, কেন একজন নবী এমন কাজ করবেন যা ব্যাহত অন্যায় মনে হয়? তাদের সফর কিন্তু এখানেই শেষ পায়নি। এটি ছিল কেবল প্রথম শিক্ষা। খিজির আলাইসাল্লাম এর পরবর্তী কাজ আরো বিস্ময়কর, আরো রহস্যময় হতে চলেছে। সূরা কাহফে 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা যখন নৌকায় উঠল তখন খিজির নৌকা গর্ত করে দিল। মূসা বললেন, তুমি কি নৌকাটি উটো করছো এর লোকেদের ডুবিয়ে দেওয়ার জন্য? তুমি তো ভয়ঙ্কর কাজ করছো। নৌকার ঘটনার পর দুই নবীর যাত্রা অব্যাহত রইল। মূসা আলাইসাল্লাম অন্তরে প্রতিজ্ঞা করেছিলেন তিনি ধৈর্য ধরবে, কিন্তু এবার যে ঘটনা ঘটবে তা ছিল আরো বেশি বিস্ময়কর ও কঠিন। ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে। মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ খিজির আলাইসাল্লাম এক কিশোরকে কাছে ডেকে নিলেন। তিনি শিশুটিকে ধরে নিলেন এবং হঠাৎ
শিশুটিকে মেরে ফেললেন। মূসা আলাইসাল্লাম রেগে বললে, তুমি কি করছো? এক নিরপরাধ শিশুকে হত্যা করলে। সে তো কোনো অপরাধ করেনি। এক ভয়াবহ অপরাধ করলে তুমি। খিজির আলাইসাল্লাম বললে, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আলাইসাল্লাম এবারও সত্যি গভীর দুঃখে আক্রান্ত হলেন। একজন নবীর হৃদয়ে শিশু হত্যার মতো বিষয় সহ্য করা কঠিন ছিল, কিন্তু তিনি মনে করলেন খিজির আলাইসাল্লামের কাছে নিশ্চয়ই আল্লাহর রহস্য আছে। মূসা আলাইসাল্লাম বললেন, আমাকে দোষ দিও না। আমি যদি আবার প্রশ্ন করি তবে তুমি আমাকে বিদায় দিতে পারো। এবার আমি ধৈর্য ধরে থাকব। তারপর পথ চলতে থাকলেন দুই নবী। মূসা আলাইসাল্লামের অন্তরে একদিকে দুঃখ, আরেকদিকে ধৈর্যের পরীক্ষা। তিনি বুঝলেন এ সফর সাধারণ কোনো সফর নয়। এ সফর আল্লাহর অদৃশ্য ইলেমে এক গভীর পাঠ। সূরা কাফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা চলতে থাকলো, এমনকি এক কিশোরের সাথে সাক্ষাৎ হলো। খিজির তাকে হত্যা করলেন। মূসা বললেন, তুমি কি এক নিরাপদ প্রাণকে হত্যা করেছ? যে কোনো প্রাণ হত্যা করেনি। তুমি তো এক ভয়ঙ্কর কাজ করলে। দুই নবীর যাত্রা চলতে থাকলে। এক সময় তারা পৌঁছালো এক অচেনা শহরে। ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণা, তারা কিছু খাবারের সন্ধান করে, কিন্তু শহরের মানুষ ছিল অত্যন্ত কৃপণ। কেউ তাদের আপ্যায়ন করাতে রাজি হলো না। মূসা আলাইসাল্লাম বললেন, দেখো খিজির, এরা কেমন মানুষ। আমরা তাদের কাছে খাবার চাইছি, অথচ কেউ দিচ্ছে না। খিজির আলাইসাল্লাম বললেন, ধৈর্য ধরো মূসা, সবকিছু প্রকাশ পাবে ঠিক সময় মতো। তারা যখন শহর ঘুরছিলেন তখন দেখলেন একটি পুরনো দেওয়াল ভেঙে পড়ছে। এতটাই দুর্বল যে কোনো মুহূর্তেই তা ধসে পড়বে। খিজির আলাইসাল্লাম হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তিনি নিজের হাতে দেয়ালটি মেরামত করতে শুরু করলেন। মূসা আলাইসাল্লাম বললেন, এরা আমাদের খাবার দিল না, অথচ তুমি তাদের জন্য দেয়াল মেরামতের কাজ করছো। তুমি চাইলে এর বিনিময় কিছু পারিশ্রমিক নিতে পারতে। খিজির আলাইসাল্লাম শান্তভাবে বললেন, এখানেই তোমার আমার যাত্রার শেষ। মূসা আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। 3 বার ধৈর্যের পরীক্ষা হলো। এরপর খিজির আলাইসাল্লাম তার কাজগুলোর রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, হে মূসা শোনো, প্রথম নৌকাটি ছিল গরিব জেলেদের। তাদের সময় ছিল এক জালিম রাজা, যে সব ভালো নৌকা কেড়ে নিত। তাই আমি নৌকায় গর্ত করলাম যাতে তারা বেঁচে যায়। দ্বিতীয় কিশোরটি ছিল এক কাফের ও অবাধ্য সন্তান। যদি সে বড় হতো, তার মা বাবাকে কুফর ও অবাধ্যতায় বাধ্য করত। আল্লাহ তাদের জন্য তাকে সরিয়ে দিলেন এবং তাদের জন্য একটি নেককার সন্তান নির্ধারণ করলেন। আর তৃতীয় ঘটনাটি হল, দেয়ালটির নিচে ছিল 2টি ইয়েতিম বালকের ধন। তাদের পিতা ছিলেন নেককার। আল্লাহ চাইলেন তারা বড় হলে তাদের ধন ফিরে পাক। তাই আমি দেয়াল মেরামত করলাম। মূসা আলাইসাল্লাম গভীরভাবে চিন্তা করলেন। যেসব কাজ অন্যায় মনে হচ্ছিল, সেগুলোর ভেতর লুকিয়ে ছিল আল্লাহর রহস্যময় হিকমত। এটি ছিল ইলমে লাদুন্নির শিক্ষা। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, আমাদের সফর এখানেই শেষ। তুমি যে প্রশ্নগুলো করেছিলে তার উত্তর আমি দিলাম। এগুলো আমি নিজের ইচ্ছায় করিনি, এগুলো সবই ছিল আল্লাহর নির্দেশে। মূসা আলাইসাল্লাম বললেন, সত্যি আমি ধৈর্য ধরতে পারিনি। তুমি যে ইলমে লাদুন্নি পেয়েছ তা আমার জন্য ছিল লুকানো রহস্য। আজ আমি বুঝলাম আল্লাহর হিকমত মানুষের জ্ঞানের সীমার বাহিরে। 2 নবী একে অপরের দিকে তাকালেন। একজনের হাতে ছিল শরীয়তের ইলম, আরেকজনের হাতে আল্লাহর গোপন ইলম। তাদের মিলনে সৃষ্টি হলো শিক্ষা, আর বিদায় রেখে গেল চিরন্তন নসিহত। খিজির আলাইসাল্লাম শেষ মুহূর্তে বললেন, হে মূসা, মনে রেখো, যখন কিছু বুঝতে পারবে না
তখন আল্লাহর উপর ভরসা করো, তিনি সবকিছুর মালিক। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে যে শিক্ষা দিলে তা আমার জন্য অমূল্য, আল্লাহ তোমাকে রহমত দিক। দুজন আলাদা হয়ে গেলেন। একজন ফিরে গেলেন তার কওমের দিকে শরীয়তের দায়িত্ব পালনে, আরেকজন অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর গোপন বান্দা হয়ে। আজও মানুষ প্রশ্ন করে, খিজির আলাইহিস সালাম কি এখনো জীবিত? তার অবস্থান কোথায়? কিন্তু আসল শিক্ষা হলো আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখা। সূরা কাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। হযরত খিজির আলাইহিস সালাম এর কাহিনী কেবল মূসা আলাইহিস সালাম এর সফরের সীমাবদ্ধ নয়, বরং ইতিহাস জুড়ে তিনি এক রহস্যময় চরিত্র। মানুষের মনে সবসময়ই প্রশ্ন জাগে, তিনি কে ছিলেন? তিনি কি আজও জীবিত আছেন? তার জাতি, পরিবার, কম কোনটি ছিল? তার অলৌকিক ঘটনাগুলো কি কি? ইসলামিক মুফাসসিরগণ বলেন, খিজির আলাইহিস সালামের নাম বালিয়া ইবনে মালিক। তার উপাধি খিজির এসেছে এই কারণে যে তিনি যখন কোনো শুকনো জমিনে বসতেন তা সবুজ হয়ে উঠত। তার বাবার নাম বলা হয় মালিক অথবা আবু ইয়ামিলা। তিনি বনি ইসরায়েলের কোনো বিশেষ কম থেকে ছিলেন না, বরং আল্লাহ তাকে বিশেষভাবে প্রেরণ করেছিলেন। এই প্রশ্নে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু আলেম বলেন তিনি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। প্রমাণ হিসাবে এসেছেন তিনি দাজ্জাল প্রকাশের আগেও মানুষের সাথে সাক্ষাৎ করবেন। অন্য আলেমরা বলেন না, তিনি অন্য নবীদের মতোই ইন্তেকাল করেছেন, কারণ কুরআন ও সহিহ হাদিসের সাথে জীবিত থাকা স্পষ্ট প্রমাণ নেই। ইমাম নববী ইবনে হাজার, আসকালানি, কুরতুবী প্রমুখ বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি না তিনি এখনো জীবিত আছেন। তার শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করেছিলেন, হুজুর, খিজির আলাইহিস সালাম যদি জীবিত থাকেন তবে তিনি কোথায় আছেন? তিনি বললেন, এটা আল্লাহর রহস্য, তার অবস্থান কেউ জানে না। কুরআন আমাদেরকে এই বিষয় নিশ্চয়তা দেয়নি। আমাদের কর্তব্য হলো আল্লাহর হিকমতে বিশ্বাস রাখা। হযরত খিজির আলাইহিস সালামের কিছু বিস্ময়কর কাহিনী প্রচলিত আছেন। তিনি যে স্থানে বসতেন তা সবুজ হয়ে যেত। আল্লাহ তাকে ইলমে লাদুন্নি দিয়েছেন, অদৃশ্য জ্ঞান। তিনি দীর্ঘ সফরে মানুষকে রহস্যময়ভাবে সাহায্য করেছেন বলে লোককথা প্রচলিত। কিছু বর্ণনায় আছে তিনি ইলিয়াস আলাইহিস সালাম এর সাথে হজে মিলিত হন। তবে এসব ঘটনার অনেকগুলো দুর্বল বা কাহিনী ভিত্তিক, তাই নিশ্চিত বিশ্বাস করা যাবে না। এই কাহিনীর থেকে আমরা শিখলাম আল্লাহর হিকমা সীমাহীন, আমরা সবকিছু বুঝতে পারি না। ধৈর্য মানুষের জন্য অপরিহার্য। অদৃশ্য রহস্য নিয়ে অতিরিক্ত কৌতূহল নয়, যা কোরআন হাদিসে নিশ্চিত নয় সে বিষয়ে চুপ থাকা উত্তম। নেককার পিতামাতার দোয়া সন্তানের জন্য সুরক্ষা বয়ে আনে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, এটাই এই কাহিনীর মূল কাহিনী। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।